আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এবং সুস্থ আছি। চলে আসছি সেই একটা জায়গা, যেই জায়গাটা আপনারা অনেক কমেন্টস করেছিলেন যে ভাই ফকিরখালি কিভাবে আসবো, ভাই জায়গাটা কোথায় বা কি করে আসতে হয়। এতগুলা কমেন্ট ছিল যেটা আসলে আমি সত্যি অবাক হয়েছি আপনাদের জানা আগ্রহ দেখে। তো এতগুলা কমেন্টস আমি সবগুলোরই রিপ্লে দিছি কি করে আসতে হয়। তো তারপর অনেকেই বলছিলেন যে ভাই কি করে আসা যায়, সহজ একটা উপায় বলেন। তো আজকে সের জন্য আপনাদের সেবা সেই ফকিরখালিতে আপনারা পুরোপুরি ধারণা পাবেন এই ভিডিওটা দেখলেই যে কিভাবে আসা যায় ফকিরখালিতে। আপনারা শুরু থেকে দেখতে থাকুন এই ভিডিওটা, কি করে ফকিরখালি আসতে হয়। এই জায়গাটা যেখানে দাঁড়াইছি, তো এই ফাঁকে আমি একটু নাহিদ ভাইয়ের দোকানে চা খাই। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও আবার ভালো আছি, সুস্থ আছি। আবার আজকে চলে আসলাম সেই ফকিরখালিতে। এতটা জানতাম না যে আপনাদের ফকিরখালি নিয়ে এতটা কিউরিয়াসিটি থাকবে। আর অনেকে কমেন্টস করছেন যে ফকিরখালি কিভাবে আসা যায়, লোকেশন দেন, কত টাকা ভাড়া নেয় রিক্সা দিয়ে, কোথা থেকে কোথা আসা যায়। অনেক কমেন্টসগুলো ছিল আপনাদের এই ফকিরখালিকে নিয়ে। তো আজকে সেই আবার ফকিরখালিতে চলে আসছি। আজকে কাজিনের রিমনের সাইকেলটা নিয়ে ফকিরখালি চলে আসছি। আর যে ফকিরখালির মধ্যে ফোর্টিনস একটা ক্লাব আছে, যেটা আপনারা গুগল সার্চ করলে পাবেন। এটা ফকিরখালি রোডেই। আর এই ফোর্টিনসের সামনে থেকেই সোজা যেতে থাকবেন, যতটুকু পর্যন্ত রোড না শেষ হয় এরকম সেই পর্যন্ত যেতে থাকবেন। ফকিরখালি বড় একটা ব্রিজ পাবেন, দেন বড় ব্রিজের পর থেকে ছোট ব্রিজ, যেখানে আমি আড্ডা দিই, এখান থেকে আসলে বন্ধুরা সোজা যেতে থাকবেন। এই ফোর্টিনস আর এই সোজা রোড দিয়ে যেতে আপনি পেয়ে যাবেন ফকিরখালি। একটা দূর চলে আসছি, সামনে হচ্ছে আপনার ফকিরখালির সেই বড় একটা ব্রিজ। আর আপনারা যারা আসতে চান অবশ্যই রহমতুল্লাহ ডিগ্রি কলেজ থেকে বাম পাশে ডান পাশে যে রোডটা, এই রোডটা দিয়ে সোজা ভিতরে চলে আসবেন। চলে আসতেই আপনার ফকিরখালি পেয়ে যাবেন। আর সামনে হচ্ছে ফকিরখালি মেন ব্রিজটা। আর এই ব্রিজ থেকে আমি আর সোজা যাব, ব্রিজ থেকে আরও 3 কিলোমিটার নাহিদ ভাইয়ের দোকানটা ওই জায়গাটা। আর ফকিরখালির এই ব্রিজের ঢালের আশপাশ দিয়ে অনেক দোকান ছিল, যেগুলো হচ্ছে আপনার চায়ের দোকান, বিভিন্ন রকমের চাটা বিক্রি করতো। ওইখানে আর যখন আসতাম বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিতাম। সো এখান থেকে আমি যখন একটা ভিডিও করছিলাম, আমি যখন যাইতেছিলাম রিক্সা দিয়ে, তখন আমি বলছিলাম যে ফকিরখালির মানুষের মেন জীবিকার উৎস হচ্ছে আপনার যে পোলট্রি মুরগি খামার। আর হচ্ছে এই যে যখন মৌসুম আসে তখন আপনারা এই পানিটার ওনারা বের দিয়ে মাছের খামার, মাছ চাষ করে। তো এখানে অনেকজনে আইসা আমাকে ভিডিওর মধ্যে কমেন্টস করছিল যে আমি নাকি এলাকার না সম্পর্কে নাকি ভুল তথ্য দিচ্ছিলাম। ভুল তথ্য কীভাবে দিলাম আমি জানি না। কথা বলছিলাম যে এখানে একটা গাইবি মসজিদ আছে। তো এটা আমি কিন্তু কথাটা আমি ডাইরেক্ট বলি নাই, যে আমার মুখ থেকে বলতেছি যে গাইবি মসজিদ। এখানে অনেক মানুষের মুখে কটু কথা, যেটা লোককথা মানুষের মুখে প্রচলিত ছিল যে এটা নাকি গাইবি মসজিদ। অ্যাকচুয়ালি কিন্তু কেউ বলতে পারে নাই যে এটা কত সালে নির্মিত হয়েছে বা কীভাবে হয়েছে, এইসব ব্যাপারে কেউ আমাকে ধারণা দিতে পারেনি। আর টোটাল সাইকেলটা রাইড করে আসছি, আপনার অ্যাভারেজ স্পিড ছিল 20 থেকে 25-এর মধ্যে স্পিড করে রাইড করে আসছিলাম। তো এই যে দেখেন, আবার সেই কথা বলতে চলে আসছি ও যে মসজিদটা, ওই যে ছোট একটা ব্রিজ দেখা যাচ্ছে, এই যে গাছটায়, ব্রিজের পাশে গাছটাই হচ্ছে নাহিদ ভাইয়ের দোকান। আর সেই মসজিদটা, এই যে ব্রিজটা দেখেন, এই জায়গায় আমার এত ভালো লাগে, শান্তি লাগে। এখানে আমার সবসময় বাতাস থাকে, একটা অবস্থা আর কি। দেখি নাহিদ ভাই দোকান আছে কিনা। জায়গাটা দিন দিন যত যাচ্ছে এই ব্রিজটা তত পপুলার হচ্ছে। তো ওই যে আমার পছন্দের একটা জায়গা, কদম গাছ, নিচে হচ্ছে আপনার টং, যেটা হচ্ছে বাঁশের। এই জায়গাটা বসা বেশ মজা লাগে, ভালো। তো আগে নাহিদ ভাইয়ের দোকান থেকে আসছি, যখন একটু চাটা খাই তারপরে কথাটা বলি। আর ইন্টারেস্টিং ব্যাপারে আজকে নৌকা দেখা যেতেছে। যদি আমার সাথে যদি সাকিব বা মুরিদ কেউ চলে আসতো তাহলে অবশ্যই নৌকা আজকে রাইড করতাম, এটা আপনাদের সাথে শেয়ার করতাম। দেখা যায় নাহিদ ভাই নাই, নাহিদ ভাইয়ের আব্বু আছে। কাকা আসসালামু আলাইকুম, ভালো আছেন কাকা? নাহিদ ভাই কই? আলহামদুলিল্লাহ ভালো আছি। পিকনিক গেছে, এর লেগে দোকানটা আজকে খালি দেখা যেতেছে একটু বেশি। আমি আস্তে আস্তে আজানটা দিয়ে লিছি। আর আজকে সময়টা আমার খুব ভালো টাইমিংটা হয়েছে, যে এই যে বর্তমান যে এটা আছে, সময়টা আছে, মানে সানটা আছে, সূর্যটা আছে, এই সময় ভিডিও টিডিও করলে আর খুব ভালোই লাগে আর কি। তো আজকে জুমার নামাজ পড়ে কিন্তু তাড়াতাড়ি চলে আসছি, একটু দেরি করি না। আর সাইকেলটা কীভাবে চালাচ্ছি এটা আপনারা সবাই জানেন, দেখতে নেবেন। আর এইখানটা যে আসা হয়, কীভাবে আসতে হয়, এটা আপনারা হয়তো আমাকে আর কমেন্টস করবেন না যে কীভাবে আসতে হয় ফকিরখালিতে। সো আশা করি আপনারা ইতিমধ্যে কমপ্লিট করে ফেলছেন যে কী করে ফকিরখালি আসা যায়, ইভেন এই জায়গাটা আসা যায় যেখানে আমি বসে আছি কদম গাছের নিচে। আর এটা হচ্ছে বাঁশের মাচাং, এই মাচাংয়ের উপরে। আমার খাওয়া প্রায় শেষ পর্যায়ে। তো আজকে আমার মূল ভিডিও থিঙ্ক ফকিরখালি নয়, আর ফকিরখালির থেকে যেটা একটু ভালো লাগে ওই জায়গাটা যাওয়ার চেষ্টা করবো, যেটা হচ্ছে আপনার কায়েতপাড়া। এই অফরোডিং করতে করতে চলে যাব সেই কায়েতপাড়া ওই চাচার দোকানে।
তো আজকে ভিডিওটা কেমন ছিল আপনারা কমেন্টস করে অবশ্যই জানাবেন যে ফকিরখালি এত সহজ কি এত সহজভাবে আসা যায়, বা যতটা সহজভাবে আপনাদের দেখানো যায় অতটা সহজভাবে দেখাইছি কীভাবে সহজে আপনারা ফকিরখালি আসতে পারেন।